ঘটনা একটা ঘটেছে, চাঞ্চল্য কতখানি সৃষ্টি হয়েছে আমি বলতে পারি না, কিন্তু তৃণমূলের কারো কারো মধ্যে খুব চাঞ্চল্য হয়েছে। শুনলাম নারায়ণবাবু অনেক কথা বলেছেন। তা এইখানকার যারা স্থানীয় নেতা, উনি তো এখানকার কিছু জানেন না, তারা কিছু বলুক না, তারা বলুক। ওই জায়গাটা আমি যতদূর জানি অনেক কাল আগে এটা ছিল মুসলিম মানুষদের কবর খোলা। পাশেই ভাসলা গ্রাম, সবাই জানে, মুসলিম অধ্যুষিত গ্রাম। এবং ওই ঘটনাটা যখন লোকের সামনে আসে তখন হিন্দু মুসলিম নির্বিশেষে যারা বাজারে আসেন, কল্যাণগড় বাজারে গাই এই ঘটনাস্থল অশোকনগরের কল্যাণগড় বাজারের কাছেই, তারা কিন্তু দেখে বলেছেন যে আমরা জানি যে এটা কবর খোলা ছিল। মুসলিম মানুষরা জানেন, একজন মুসলিম মানুষ দাবি করেছেন যে একটা সময় তাদের পূর্বসূরি যারা, তাদেরই ওটা জমি জায়গা ছিল, তারপরে দেশ ভাগ ইত্যাদি ইত্যাদি হয়ে চলে গেছে। এর আগেও কিন্তু এরকম পাওয়া গেছে। আচ্ছা, আমি বলছি যে আচ্ছা, সিপিএমের হারমাত বুঝলাম, তা কংগ্রেসের বা তৃণমূলের এমন কি কেউ এখানে আছেন যিনি নিখোঁজ, খুঁজে পাওয়া যায়নি? তাহলে তো তাকে খুন করে মাটির তলে পুঁতে রাখার ব্যাপার, নাকি বলতে চাইছে যে মানে অন্য দূর থেকে একটা কোনো বডি এনে এখানে পুঁতে রাখা হয়েছে? আর যাকে উনি বিজন বিজন বলছেন, তিনি বেঁচে থাকলে অন্ততপক্ষে বাবা না হোক ওনার কাকার বয়সী। অশোকনগরের একটা সংস্কৃতি না, প্রতিপক্ষ রাজনৈতিক দলের মানুষ তাকে একটা বাবু বলে সম্বোধন করা যায় না। এবং দেখলাম, শুনলাম উনি বাবু বললেন, পরেই আবার সংশোধন করে সেটা কেটে সোজা বিজন বিজন বলছেন। জানেন না অনেক কিছু। বিজন মুখার্জি ছিলেন এই পুরসভার প্রধান করণিক। হ্যাঁ, উনি আমাদের পার্টির নেতা ছিলেন। ওনার ভাইপো, উনি যাকে ভাই বলে উল্লেখ করছেন, উনি ওনার ভাইপো সমীর মুখার্জি। সমীর মুখার্জি শুধু সিপিএমের আমলে নয়, ওনাদের আমলে উনি দায়িত্ব নিয়ে মিউনিসিপ্যালিটিতে কাজ করেছেন। এই 2 বছর 1 বছর 3 বছর আগে হয়তো উনি রিটায়ার করেছেন। এইটা রাজনীতির ভাষা উনি যেভাবে বলছেন। একদম পুলিশ যদি তদন্ত করে, ফরেন্সিক টিমের লোকেরা যদি আসে, তাহলে সে অবধি অপেক্ষা করুন, দেখুন তারা কি বলে, তারপর তো বলবেন। যে কেউ দেখলে এটা বুঝেছে যে এটা অনেক প্রাচীন একটা ব্যাপার। আর অশোকনগরে এই হারমাত বলে আমাদের পার্টির নেতাদের দাগিয়ে দেওয়া এই সংস্কৃতি ছিল না। এখন বেঁচে আছেন বলছেন খগেন নন্দী, জগদীশ সমাদ্দার, এরা দুজনেই শিক্ষক। খগেন নন্দী দীর্ঘকাল ধরে অসুস্থ মানুষ, উনি একটু পুজো হয়েই হাঁটেন। এরা ছিল ত্রাস অশোকনগরের, কল্যাণগড়ের। কেউ বিশ্বাস করবে? জগদীশ সমাদ্দার এই বিধানচন্দ্র বিদ্যাপীঠের শিক্ষক, ওনার বয়স এখন 80 পেরিয়েছে। এই সমস্ত যে বলছেন, এগুলো একটা উত্তেজনা তৈরি করার জন্য। আমি জানি না এই উত্তেজনার কারণ কি। সেটা হতে পারে ওনার অন্তর্দলীয় কারণে, তিনি দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়ে এইটা একটা ইস্যু করার চেষ্টা করছেন। কারণ এটা ঠিক, উনি খুব ঘটা করে দাঁড়িয়েছিলেন বিল্ডিং মোড়ে, মুখ্যমন্ত্রী যাওয়ার সময় ফুল দেবেন, তো মুখ্যমন্ত্রী দেখলাম না, দাঁড়িয়ে চলে গেছেন। এই যে মনের কষ্ট, সেই কষ্ট প্রকাশের জন্য উনি সিপিএমকে টার্গেট করতে পারেন। তো এইসব কথা না এখানকার মানুষ ফুৎকারে উড়িয়ে দেয়, বিশ্বাস করে না। আমি এটাই বলবো যে উনি যখন এত সুখে বলে দিতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গের পুলিশের গোয়েন্দা বিভাগ, ফরেন্সিক, এসব তো রাখার দরকার নেই। ওনাকে দিয়ে শুকালেই তো পশ্চিমবাংলার অনেক কিছু হবে। উনি বরং বারাসাতের যে ছেলেটি মারা গেল, যার চোখ তুলে নিয়ে যাওয়া হলো, ওইটা একটু শুকে দিয়ে বলে যে ওই চোখটা কে তুলে নিল। এইসব কথায় অশোকনগরের মানুষ এত এরকম হয়ে যায়নি যে তারা আন্দোলিত হবে, উত্তেজিত হবে। কেউ উত্তেজিত হচ্ছে না। চাঞ্চল্য নিশ্চয়ই একটা হয়। এরকম একটা কঙ্কাল, মানুষের কঙ্কাল কি করটি যদি খুঁজে পায়, তাহলে বহু মানুষই সেটার জন্য একটা ঔৎসুক্য প্রকাশ করেন। তার মানে এই একটা চাঞ্চল্য, একটা অমুক, একটা তমুক, এইসব না। ফলে সারা পশ্চিম বাংলায় সিপিআইএমের যে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে, এবং কোচবিহার, উত্তরবঙ্গ, সেখানে যে মানুষের মধ্যে আলোড়ন, এইসব দেখে কারো যদি মাথা খারাপ হয়, আমার কিছু করার নেই, আমাদের পার্টিরও কিছু করার নেই। এত দুর্নীতি, এত চুরি জোচ্চুরি, কেউ কিচ্ছু ভুলে যায়নি। সবাই জানে যে অশোকনগরে 6 থেকে 11 সাল, 5 বছর বা তারও আগে কি পরিবেশ ছিল। যে কোনো উন্নয়নমূলক কাজে, যে কোনো খেলার মাঠে
সবাই মিলে একসঙ্গে এই যে পরিবেশটা রক্ষা হতো, এটা কিন্তু আমরা সবাই জানি। ফলে এই ভদ্রলোক বিদেশ থেকে এসে, বিদেশ মানে বাইরে থেকে এসে, এখানকার সংস্কৃতি সম্পর্কে উনি জানেনও না। উনি তাই এই ধরনের কথাবার্তাগুলো বলেছেন, যা যে কোনো মানুষের পক্ষে সম্মানহানিকর, অশোকনগরের সংস্কৃতির পক্ষে সম্মানহানিকর। আমি এইটাই বলবো, ওনার দলের যারা স্থানীয় নেতা, পুরপ্রধান আছেন, উপপৌরপ্রধান আছেন, সিআইসি মেম্বাররা আছেন, ওরা দলের সভাপতিরা আছেন, তারা বলুন না, দেখি কি বলেন তারা বলুন, আমি তাদের কথাটা শুনবো।